শেখ হাসিনা কখনো বলেছে আমি ওয়াজেদ হাসিনা? বলে শেখ হাসিনা। বিয়ের পরে মেয়েদের পরিচয় কি কোনটা হয়? আজ পর্যন্ত দেখেছেন শেখ হাসিনা তার জামাই ওয়াজেদ সাহেবের একটা মিলাদ, একটা দোয়া মাহফিল করাইতে একদিন কবর জিয়ারত করতে কেউ দেখেছে? বলতে পারবেন? তার ছেলে এই যে জয় কখনো বলেছে আমি ওয়াজেদের ছেলে, আমি সজীব ওয়াজেদ, ওয়াজেদ মিয়া আমার বাবা? তাহলে কুলাঙ্গার কারা? এটা তার কথা থেকে বাংলার মানুষ জানে। আরে কুলাঙ্গার তো তার ছেলে যে ডিজিটালের নামে দেশটাকে লুটপাট করে খেয়েছে। আরে কুলাঙ্গার তো তার ছেলে যে স্যাটেলাইটের নামে, যে প্রযুক্তির নামে তথ্য প্রযুক্তি উপদেষ্টা সেজে বাংলার মেহনতি মানুষের ট্যাক্সের টাকা চুষে চুষে খেয়েছে। উন্নয়ন হয়েছে বড় লোকের জন্য, গরিবের জন্য উন্নয়ন হয় না। বাড়ি ভাড়া পাইতো ৩,০০০, সে পায় ৫,০০০। যে গাড়ি ভাড়া পায় ৩,০০০, সে পায় ৫,০০০। বড় লোকের উন্নয়ন হয়েছে, গরিবের জন্য এটা এই আমাদের সরকার উন্নয়ন হয় নাই। ৪০০-৫০০ টাকা আগে কাজ করলে ভরপুর আমরা খেতে পারতাম, এখন আমরা ১,০০০ টাকা ৭০০ টাকা কাজ করে আমরা খেতে পাচ্ছি না। আমরা বহুত কষ্টে আছি ভাই, গরিব মানুষ বহুতই কষ্টে আছে। সকালবেলা ঘুমে উঠলেই লাগে ৫০০ টাকা, আলুর কেজি ৫০ টাকা। আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কে শুরুতে বলবো যে কেউ টানাটানি করে না, টানাটানি করা যাবে না। চলুন আপনাদেরকে স্ক্রিনের মধ্যে আগে পুরো ভিডিওটি দেখাই, তারপর কিছু কথা বলবো। কখনো বলেছে আমি ওয়াজেদ হাসিনা? বলে শেখ হাসিনা। বিয়ের পরে মেয়েদের পরিচয় কি কোনটা হয়? আজ পর্যন্ত দেখেছেন শেখ হাসিনা তার জামাই ওয়াজেদ সাহেবের একটা মিলাদ, একটা দোয়া মাহফিল করাইতে একদিন কবর জিয়ারত করতে কেউ দেখেছে? বলতে পারবেন? তার ছেলে এই যে জয় কখনো বলেছে আমি ওয়াজেদের ছেলে, আমি সজীব ওয়াজেদ, ওয়াজেদ মিয়া আমার বাবা? তাহলে কুলাঙ্গার কারা? এটা তার কথা থেকে বাংলার মানুষ জানে। আরে কুলাঙ্গার তো তার ছেলে যে ডিজিটালের নামে দেশটাকে লুটপাট করে খেয়েছে। আরে কুলাঙ্গার তো তার ছেলে যে স্যাটেলাইটের নামে, যে প্রযুক্তির নামে তথ্য প্রযুক্তি উপদেষ্টা সেজে বাংলার মেহনতি মানুষের ট্যাক্সের টাকা চুষে চুষে খেয়েছে। কুলাঙ্গার তো তার ছেলে বাংলাদেশের সমস্ত টাকা পাচার করে নিয়ে গিয়েছে। কুলাঙ্গার তো তার ছেলে। এটা বাংলা কেন পৃথিবীর মানুষ বলে। এখন বলেন প্রধানমন্ত্রীকে তার এত ভালো ছেলে জনগণের সামনে আনতে, মিডিয়ার সামনে আনতে বলতে বলেন এই যে আমার জয়, এ কুলাঙ্গার না। কারণ পারবে না, দরজা আটকায়া ঘন্টার পর ঘন্টা এই প্রধানমন্ত্রী কাঁদে আর অন্যের ছেলেকে কুলাঙ্গার বলে। আরে তারেক রহমান তো সেই নেতা, তারুণ্য সমাবেশ ঘটিয়ে তারুণ্যর অহংকার হয়েছে। তারেক রহমান তো সেই নেতা, তারুণ্যদেরকে আর যুবকদেরকে এক জায়গায় করে সুসংগঠিত করে এই অবৈধ ভোট চোর ফেসিবাদী হাসিনা সরকারের পদত্যাগ ঘটাবে ইনশাআল্লাহ। তারেক রহমানের নেতৃত্বে জনগণ একদিন জনগণের সরকার প্রতিষ্ঠিত করবে। এটা হাসিনা দমায় রাখতে পারবে না। যত চাই হাসিনা বলুক, হাসিনা বিশ্ববাসীর কাছে প্রমাণিত চোর। হাসিনা ভোট চোর, হাসিনা নির্বাচন চোর, হাসিনা সংবিধানকে রক্তাক্ত করেছে, এটা বহির্বিশ্বের কাছে প্রমাণিত। বিএনপি সমাবেশ এখন সাধারণ জনগণের সমাবেশে পরিণত হয়েছে। সাধারণ জনতার অংশগ্রহণ দেখে সরকার মিথ্যাচার করতেছে, ভোট চোরের সরকার মিথ্যাচার করতেছে। এখন এই দাবিগুলি বাংলাদেশের প্রত্যেকটা জনগণের। কেন জানেন? কারণ যেই লোকটা ৫০০-৭০০ টাকা আয় করে তার ৫০ টাকা কেজি আলু খেতে হয়। এই সরকার তো সেই সরকার ১০ টাকা কেজি চাল খাওয়াবে বলে এনে এখন কাঁচামরিচ খাওয়ায় ১,০০০ টাকা কেজি। ওই যে বাইজি আছে না একটা বয়াতি মমতাজ রেদিয়া বলছিল আলু খান, আলু খান। আর এখন মানুষ তো সেই আলুটাও খাইতে পারে না। সেই আলুটাও মানুষের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে গিয়েছে। মানুষ এখন আর এদের কথা শুনে না। এদের কথা শুনতে গেলে মানুষ এতটা বিরক্ত বোধ করে। আর যদি কিছুদিন এদের হাতে ক্ষমতা থাকে মানুষ না খেয়ে মরে যাবে। মানুষের অনেক কষ্ট, সেই কষ্টের কথা এখন তারেক রহমানের নেতৃত্বে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়বাদী দল বলছে। আর তাদের সাথে বিভিন্ন আমি আপনাকে খানা ঠিক মতো না খাই, তাহলে ব্রিজ দিয়া গাড়ি দিয়া এসি গাড়ি চললে কি করবেন? পেটে তো ভাত নাই। আমি তো মোটা চাইলের ভাত খাই। আর আগে যখন দাম কম আছিল, সরকার কমা রাখছিল, তখন মনে করেন খুব ভালো ছিলাম, কম দাম খাইছি। উন্নয়ন হয়েছে বড় লোকের জন্য, গরিবের জন্য উন্নয়ন হয় না। বাড়ি ভাড়া পাইতো ৩,০০০, সে পায় ৫,০০০।
যে গাড়ি ভাড়া পায় 3,000 সে পায় 5,000 বড় লোকের উন্নয়ন হয়েছে গরিবের জন্য এটা আমাদের সরকার উন্নয়ন হয় নাই এইটা আলাদা এই সরকার আরো 5 বছর থাকবে এতে যত যা হোক জ্বর তুফান মনে করেন ঘূর্ণিঝড় 14,000 ডিগ্রি হোক কিন্তু এই আওয়ামী লীগ সরকার থাকবে আমি বললাম যে আমি আওয়ামী লীগ করি শাহাদ হাসান নেতা আমার পকেটে তারপরে আমি তো জানি যে আমি যদি সত্য কথা বলতে যাই কালকে আমার হয়ে যাব কালকে আমার বাস আমার নাম্বার পুলিশ পাঠাইবো তাহলে আমি সত্য কথা কীভাবে বলবো কোনো স্বাধীনতা নাই এই যে স্বাধীনতা এটা মিথ্যা কথা এখন ওই দেশে অযথা অশান্তি সব রয়ে গেছে যে এখন স্বাধীন করছে তা তো নাই তখন নাম করে খাইয়া রাজধানী খুন খারাপি করে চলতেছে দাবি হইলো যে সুস্থভাবে ন্যায্যভাবে যেইভাবে আল্লাহর বিধান মতো আসবো আমি রাজনীতিতে ক্ষমতায় ওইভাবে যদি আসে তাহলে আমি খুশি যে জনগণ এখন তার উপরে আস্থা নাই কেন একমাত্র ওই যোগ্য মূল্যের দামের জন্য এইটা যদি কম থাকতো তাহলে গরিব যারা আছে বলক তারা এর প্রতি ভালোবাসা থাকতো আস্থা থাকতো এখন যোগ্য মূল্যের দামে সবার কাছে মনে থেকে ওইটা আছে পিচ্ছি একটা কই জানি ওয়াজ করেছিল এই মাত্র স্টেট থেকে নামলে আমি ওয়াজটা করলে আমার হাতে হ্যান্ডকাপ লাগছে না তো ওরকম আমি যে তো আওয়ামী লীগের লোক আমি হাসিনার ছেলেই হই আমি যদি কিছুটা কথা উল্টা বলি আমার রেহাই নাই 400-500 টাকা আগে কাজ করলে ভরপুর আমরা খেতে পারতাম এখন আমরা 1000 টাকা 700 টাকা কাজ করে আমরা খেতে পাচ্ছি না আমরা বহুত কষ্টে আছি ভাই গরিব মানুষ বহুতই কষ্টে আছে আমাদের জন্য কিন্তু কিছু করে নেই সরকার বলছে যে তোমাদের জন্য আমরা অনেক কিছু করব গরিবের জন্য আমরা অনেক কিছু করবে কিন্তু আমরা এখন দেখি কিন্তু আমাদের কিছু করে নেই ভাই 300 টাকা কামালে একটা সংসার 2 দিন খেতে পারতাম ভাই এখন মনে করেন 500 600 700 টাকা কামাই তারপরও হচ্ছে না ভাই বহুত কষ্টে আছে প্রার্থীকে কিছু বলতে পারে না ভাই বলতে গেলে আমগো সমস্যা ক্ষমতা তাদের হাতে ভাই আমরা কিছু বলতে পারতেছি ডিমের ব্যবসা করেন বর্তমান কোনো লাভবান নাই ডিমের দাম অনেক বেশি কিনে আনতে হয় বেশি ব্যস্ত হয় কম ডিম খারাপ বাইরে হয় প্রতিদিন ইনকাম আছে 300-400 টাকা অন ইনকাম বর্তমানে চলে না সকালবেলা ঘুমে উঠলেই লাগে 500 টাকা আলুর কেজি 50 টাকা যেটা খাইবো কম দামে জিনিস মানুষ যেটা খায় বাঁচবো এটার দামে 50 টাকা কেজি মানুষ খাইবো কি কিন্তু নিত্যপণ্য জিনিসের দাম কমায় না এই সরকারের উচিত নিত্যপণ্য জিনিসের দাম কমানোর দারিদ্র মুক্ত হইব কারণ হইলো একটাই কৃষিক উন্নয়ন দিতে হইব টাকা দিতে হইব কৃষিক লোন দিতে চায় না দেয়া যায় বড় বড় কোম্পানির লোন যারা আত্মসাৎ কইরা টাকা লইয়া বিদেশ জায়গা গরিবকে লোন দিতে হইব গরিবকে সুযোগ সুবিধা দিতে হইব তাহলে এই দেশ আরো উন্নত দেয় বড় লোক এই সরকার গরিবের উপরে কোনোই নাই আপনি দিব বড় লোক কিস্তি দিব বড় লোক সব দিব এই টাকা আত্মসাৎ কইরা যাবো গা বিদেশ গরিবের কোনো কিস্তি নাই কিচ্ছু দেয় না গরিব একদিন কিস্তি না দিতে পারলে ঘরের জিনিসপত্র লয়ে যায় হাজার কোটি টাকা হলে উদা হয়ে যায় এর কোনো সমস্যা নাই কোটি টাকা নিয়ে যায় বিদেশে তাদের কোনো বিচার নাই ওই 300 টাকার জন্য কৃষকের লোন নেয় 300 টাকার জন্য এদের ধরে নিয়ে জেলে ভরা অনেক উচ্চ মাথা এদের সাথে সরকারের কি আছে লেজ আছে টাকা রুজি করে কিন্তু বাজারে গেলে আরো ঋণ করে খাইতে হয় আলু 60 টাকা না 70 টাকা 80 টাকা 90 টাকা লাফাই ওঠে এটা কি দেখার লোক নয় এদেশে গণতন্ত্র দেশ কোনো বিচার নাই তো দেশ গণতন্ত্র কিন্তু চলে না গণতন্ত্র দেশ হিসেবে চলে না ভোট দিতে গেছি ভোট দিতে পারি না ভোট হয়ে গেছে এখন বুঝি না এটা এ দেশে কি গণতন্ত্র দেশ ভোট হয়ে যায় কেন আগে ফিল্ডে আসেন দেখেন যে জনগণ কীরকম আছে আপনি তো যখন যান রাস্তা ফাঁকা কিছু দেখেন না থাকেন ওই গণভবন কিছু দেখতে পারেন না কিন্তু একদিন আসেন বোরকা পইয়া এবার একটু রাস্তায় ঘুরে দেখেন এই দেশ যদি গরিব দুঃখী না থেকে থাকে তাহলে আমি ব্যক্তি কে আমি তো একটি গরিব ব্যক্তি তাই না তাহলে আমার তো কত প্রভাব পড়তেছে যে আমার পণ্যদ্রব্যের মাল কিনতে সমস্যা হয় আমার পড়ালেখার খরচ আমার নানান সমস্যা কিন্তু আমি তো গরিব এখন আমার তো এই 50 টাকা দামে আলু কিনা খাইতে পারি না এত দাম দেয় পণ্যদ্রব্য কিছু কিনা খাইতে পারি না ডিজিটাল বাংলাদেশ গড়ছে সরকার আগে ছিল সোনালী বাংলাদেশ বর্তমানে ডিজিটাল বাংলাদেশ তো ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে পণ্যদ্রব্যের দাম বাড়ানো হবে গরিবের উপর প্রভাব হানি হবে আক্রমণ হবে নানান দেশের দেখা যায় প্রত্যেকটা অঞ্চলে সব অঞ্চলে একরকম না ঢাকার ভিতরে যে ডিজিটাল বাংলাদেশ গড়া হয়েছে কিরকম ডিজিটাল বাংলাদেশ গড়া হলো যে এই দেখা যায় যানজট ওভারব্রিজ আছে তবুও যানজট আবার পণ্যদ্রব্যের দাম তো প্রচুর পরিমাণে বেশি তাই বর্তমানে আগে আলুর দাম ছিল কত কম 19 টাকা 20 টাকা কেজি তো আমরা কিনছি বর্তমানে 50 টাকা কেজি আলুর দাম
তো এভাবে প্রত্যেকটি পণ্যের দাম অনেক বাড়ানো হয়েছে। তো এভাবে দেখা যায় পণ্যের দাম বাড়ালে আমরা তো গরিব মানুষ, আমরা তো আর কেনাকাটা খাইতে পারি না। দেখা যায় বড় লোকেরা আছে, সবাই তো আর একরকম না, বড় লোক আছে তারা খাইতে পারে। আমার পড়াশোনার খরচ আছে, আমার কেনাকাটা খাইতে হয়, মেসে থাকি, আমার টাকা পয়সা দিতে হয় অনেক। আমরা তো গরিব মানুষ, আর যাদের পক্ষে এটা সম্ভব না তাদের তো দেখা যায় ভবিষ্যতে পড়ালেখা করা সম্ভব হবে না। যদি আমি পড়াশোনাই না করতে পারি তাহলে কিসের আমাদের স্মার্ট বাংলাদেশ? এই দেশ যদি গরিব দুঃখী না থেকে থাকে তাহলে আমি ব্যক্তি কে? আমি তো একটি গরিব ব্যক্তি, তাই না? তাহলে আমার তো কত প্রভাব পড়তেছে যে আমার পণ্যদ্রব্যের মাল কিনতে সমস্যা হয়, আমার পড়ালেখার খরচ, আমার নানান সমস্যা। কিন্তু আমি তো গরিব, এখন আমার তো এই 50 টাকা দামে আলু কিনা খাইতে পারি না, এত দাম দেয় পণ্যদ্রব্য কিছু কিনা খাইতে পারি না। সরকার যদি বলে যে আমার দেশে কোনো গরিব নাই, তাহলে গরিব নাই, ঠিক আছে, পণ্যদ্রব্যের মাল বাড়াই দিছে, এটা সেটা নানান, তাহলে আমি কি? আমি তো একটা গরিব, আমার তো প্রচুর সমস্যা হইতেছে, তাহলে কি আমার কি প্রবলেম হয় না? দাম তো গরিব তো অবশ্যই আছে, হ্যাঁ দাম তো বাড়তে দিন দিন বাড়তেছে। আজকের দিনে আরো দাম বাড়ছে, খাদ্য চাল ডাল তেল দাম তো সবসময় বাড়তেই আছে। না না, সিঙ্গাপুর কেন? সিঙ্গাপুর তো না, এই যে সিঙ্গাপুর বলে মোহে বলে, কাজে নাই। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের মুরব্বিকে বা আমেরিকারও মুরব্বিকে, এই প্রশ্নটা মাথায় এসছে যেন ওবায়দুল কাদেরের গতকালকের একটা খুবই আলোচিত বক্তব্য শুনে আমাদের অনেকেরই চোখে পড়েছে ওটা নিশ্চয়ই। আমি তার এই ধরনের বক্তব্যকে জাস্ট রেটরিক হিসাবে উড়িয়ে দিতে প্রস্তুত নই। কেন প্রস্তুত নই আমি সেই আলোচনাটাই করতে চাই। আমরা জানি গতকাল একটা খবর ছড়িয়ে পড়েছিল, জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মার্কিন রাষ্ট্রদূতের সাথে, জনাব পিটার হাসের সাথে দেখা করেছেন এবং একটা বৈঠক করেছেন। সম্ভবত একটা মধ্যাহ্ন ভোজ হয়েছে, সেখানে বৈঠক হয়েছে, এরকম একটা নিউজ প্রথম আসলো। কিন্তু এরপর জনাব ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে এই বৈঠকটার কথা অস্বীকার করা হয়েছে এবং ফর্মালি দূতাবাস থেকেও কোনো রকম কোনো কিছু জানানো হয়নি। মানে বৈঠকটা হয়েছে নাকি হয়নি এটা নিয়ে নানা রকম স্পেকুলেশন আমি চারপাশে দেখেছি। কেউ কেউ রিপোর্ট করেছেন, কেউ কেউ নিশ্চিত করতে চাইছেন নানা সূত্রে যে বৈঠকটা হয়েছে। আবার এটাও সত্য, বৈঠকটা যদি হয়েও থাকে সেই বৈঠকটা অস্বীকার করা হয়েছে বিএনপির পক্ষে। তাদের কোনো কৌশলগত কারণ থাকতেই পারে, যাই হোক। কিন্তু এই খবরটা যখন ছড়িয়ে পড়ে সেই খবরটাকেই অ্যাড্রেস করতে হয়েছে জনাব ওবায়দুল কাদেরকে। জনাব ওবায়দুল কাদের কি বলেছেন আগে সেটা একটু পড়ি, তারপর ওনার এই বক্তব্যকে আমি কেন উড়িয়ে দেই না, কেন হালকাভাবে নেই না। জনাব ওবায়দুল কাদের বহু বক্তব্যকে আমি হালকাভাবে নেই। যেমন উনি মাথায় ইউরেনিয়াম ঢেলে দেবেন বলে যে বিএনপি নেতাদের খুন করতে চাইছেন, আমি মনে করি না। কেউ কেউ সেটা মনে করার চেষ্টা করছেন বা প্রতিবাদ করছেন, আমি এটা ফালতু কথা বলেছেন। কিন্তু এই জায়গাটা আমার কাছে ইম্পর্ট্যান্ট। উনি বলছেন বিএনপি পিটার হাসের কাছে সকালেও নাস্তা করতে যায়, দুপুরে যায় লাঞ্চ করতে, রাতে যায় ডিনার করতে। আমি জানি না পিটার হাস তাদের কি স্বপ্ন দেখিয়েছে, তবে ক্ষমতার স্বপ্ন দেখিয়ে লাভ নেই। ফখরুল সাহেব দিল্লি বহুদূর। পিটার হাস সাহেব কি করবেন? ভিসা নীতি দেবেন? কি করবেন? নিষেধাজ্ঞা দেবেন? উপরে পিটার হাস সাহেবের মুরব্বীদের সাথে আমাদের কথা হয়ে গেছে, আমেরিকারও মুরব্বী যারা তাদের সঙ্গে কথাবার্তা শেষ, উচ্চ পর্যায়েও কথাবার্তা হয়ে গেছে। কখন? তলে তলে। যখন সব শেষ তখন আর এসব করে লাভ কি? পিটার হাসকে দেখিয়ে নির্বাচন বন্ধ করবেন, ঢাকার রাস্তায় তাণ্ডব করবেন, সে খেলা খেলতে দেব না। এইখানে আবার সে বিখ্যাত বা কুখ্যাত তলে তলে আছে। উনি বলতে চাইছেন পিটার হাসের মুরব্বী, তাতে প্রাথমিকভাবে মনে হয় ঠিক আছে, পিটার হাসের মুরব্বী মানে হচ্ছে আমেরিকার কোনো আরও উঁচু পর্যায়ের কেউ, বড় রাষ্ট্রমন্ত্রী বা রীতিমতো প্রেসিডেন্ট, এরকম কিছু। কিন্তু উনি বলছেন আমেরিকারও মুরব্বী, তাদের সাথে ওনার কথা হয়েছে। আমেরিকারও মুরব্বী যারা তাদের সাথে কথাবার্তা শেষ। আমেরিকারও কারা মুরব্বী আমি জানি না, সরিয়ে রাখি, আমার ওই আলোচনার বিষয় না। ওইটা আপনারাও একটু ভেবে দেখুন উনি কাকে বোঝাতে চাইছেন। আমেরিকার কোনো মুরব্বী বাংলাদেশের ক্ষেত্রে নাই। আমি অনেকবার বলেছি 14 সালে এমনকি 18 সাল পর্যন্ত টু সাম এক্সটেন্ট আমেরিকার বাংলাদেশের ক্ষেত্রে মুরব্বী না, কিন্তু আমেরিকা ভারতকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বাংলাদেশ বিষয়ক। আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন। পুরো ভিডিও জুড়ে যদি আপনাদের কোনো মন্তব্য বা অভিযোগ থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। দেখেন ভাই, বর্তমান সময়টা হচ্ছে যে কে কাকে ঠকাবে, কে কাকে তুচ্ছ করবে, ঠিক আছে, কাকে ডাবিয়ে রাখবে, এই চিন্তা ধারা সবসময় মানুষের মধ্যে কিন্তু ঘুরপাক খায়। আসলে এই জিনিসটা ঠিক না। হয়তো এখন বিএনপি ক্ষমতা নাই, জামাত ক্ষমতা নাই, অমুক দমুক দল ক্ষমতা নাই, এখন মানে এমনভাবে তারা ভাব নিতেছে মনে হয় যেন আওয়ামী লীগ এত খারাপ, এদের মতো কোনো খারাপ
লোকই নাই। কিন্তু আমি বলবো পিছনে একটু দিকে তাকান যে এই দেশের জন্য আপনারা কতটুকু করেছেন বা দেশটাকে কতটুকু উন্নত করেছেন, এই দিকটা একটু বিবেচনা করেন। বলবেন যে প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম আমাদের সময় মানে ওই কি বলা হয় খালেদা জিয়া বা অমুক তমুক যখন ক্ষমতা ছিল তখন চালের কেজি ছিল কত 10 টাকা 15 টাকা কেজি ছিল। হ্যাঁ, অবশ্যই মেনে নিছি, তবে সেটা আজকের কথা না, বরং আরো 15 বছর আগের কথা। 15 বছর আগে আপনি ছিলেন এতটুকু, আপনার বেতন ছিল 10 টাকা 5 টাকা, ঠিক আছে? এটা বদলা গেলে ওই কি বলা হয় যে খেতনি রেতে যা বদলা ছিল কয় টাকা ভাই? কয় টাকা ছিল? মাত্র ছিল 20 টাকা 30 টাকা। তো এখন সেই বদলা দাম হয়েছে 500 600 700 টাকা, ঠিক আছে? তো তারপর আমি আবার বললেন না যে আমি আবার আওয়ামী লীগের দালালি করি। ভাই এখানে দালালি করা কিছু না, আমি সত্য যেটা সেটা তুলে ধরতেছি, ঠিক আছে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে খারাপ গুণ নাই তা বলবো না, আমরা বলবো যে এই যে আলেমদেরকে ধরছে এটা অবশ্যই তার কোনোভাবে উচিত হয় না। হয়তো তিনি সরাসরি বলে না বা তিনি আলেমদেরকে ভালোবাসেন না, আমরা জানি যে কোনো চাপে হোক ধরছে। তবে আমরা বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করে বলবো যে আলেমদেরকে যে কজন আছে তাদেরকে ছেড়ে দেন, দোয়া পাবেন, ভালোবাসা পাবেন। আপনি অনেক ভালো কাজ করেছেন, অনেক ভালো কাজ করেছেন। দেশে পদ্মা সেতু হয়েছে, দেশে মেট্রো রেল হয়েছে, রেল লাইন হয়েছে, রাস্তাঘাট আলহামদুলিল্লাহ অনেক হয়েছে, অনেক হয়েছে। কিন্তু তার মধ্যেও কিছু খারাপ কাজও করেছেন এই যে আলেমদেরকে, এটার জন্য কিন্তু আপনি অনেক নিচে নেমে গিয়েছেন, ঠিক আছে? এছাড়া আলহামদুলিল্লাহ কোনো দিক থেকে আপনাকে কেউ খারাপ বলতে পারবে না। তো যাক, যেটা বলতেছিলাম, এখন 2023 সালে আসছি আমরা, এখন 80 টাকা কেজি চাল খাই, 10 টাকা কেজি চাল, 10 টাকা কেজি চালের 10 টাকা কেজি চালের এইটা এখন আমরা 80 টাকা কেজি খাইতেছি। এখন ভাই সেই জামানার সাথে এখন তুলনা দিলে হবে না। তারপরেও আমরা বলবো, সাধারণ জনগণ হিসাবে বলবো যে প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম এখন বর্তমানে 2টা বছর ধরে একটু অধিক হয়ে গিয়েছে। আমরা সাধারণ জনগণ হিসাবে বলবো যে প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম যেন কমিয়ে দেওয়া হয়, যাতে করে আমাদের মতো সাধারণ মানুষ খেটে খেয়ে বেঁচে থাকতে পারে। এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের আর্জি। তো কথার মধ্যে ভুল ত্রুটি কমা দিয়ে রাখবেন, ভিডিওটি সর্বোচ্চ একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।